এবছর ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে 11টি সিনেমা, যার মধ্যে হাতে গোনা কয়েকটি সিনেমা আলোচনায় থাকলেও বেশিরভাগ সিনেমা থেকেই দর্শক মুখ ফিরিয়ে নিয়েছে। অনেকেই ভাবছেন একাধিক সিনেমা রিলিজ দেওয়ার ফলেই এই সমস্যা দেখা দিয়েছে। আমার নেটওয়ার্ক কই? আজকে কপালে শনি আছে। নো টেনশন, রবি আছে। রুবি 4.5G সুপারনেট, দেশ জুড়ে সুপার কভারেজ আর সুপার স্পিড নিয়ে পারবে তুমিও। যার ফলে অনেক প্রযোজক পরিচালকই সমস্যার সম্মুখীন হয়েছেন। ফলে কোরবানির ঈদের সিনেমা নিয়েও চিন্তিত সিনেমা প্রেমী ও সিনেমার সাথে সংশ্লিষ্ট কর্মকর্তারা। কেননা একাধিক ছবি মুক্তি পেলে যেমন দর্শকদের দ্বিধাদ্বন্দ্বে ভুগতে হয়, তেমনি সিনেমার সংশ্লিষ্টদের হল নিয়েও বাদে কারাকারি। আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় রয়েছে রায়হান রাফির পরিচালনায় সুপারস্টার শাকিব খানের তুফান, যার শুটিং নিয়ে ব্যস্ত আছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। 15 এপ্রিল থেকে আরম্ভ হওয়া শুটিং চলবে টানা 1 মাস। শাকিবের সঙ্গে থাকবেন ওপার বাংলার মিমি চক্রবর্তী, সে সাথে থাকবেন এপার বাংলার মাসুমা রহমান নাবিলা, খলনায়ক হিসেবে থাকবেন চঞ্চল চৌধুরী। তুফান নিয়ে আশাবাদী শাকিব খান। কিছুদিন আগে নিজের জন্মদিনে অচেনা রূপে হাজির সিয়াম আহমেদ। শান খ্যাত নির্মাতা এম রহিম এর পরিচালনায় সিয়াম আসছেন জঙ্গলি রূপে। এদিকে ঢালিউডের একসময়কার পর্দা কাঁপানো চিত্রনায়িকা শাবনূরের রঙ্গনা সিনেমার শুটিং চলছে পুরন ঢাকায়। পরিচালনায় আছেন নবাগত নির্মাতা আরাফাত হোসেন। অন্যদিকে সানি সানোয়ারের পরিচালনায় বাঁধন অভিনীত সিনেমা এশা মার্ডার, মিঠু খানের পরিচালনায় আরফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত সিনেমা নীলচক্র। আরও আসছে হাসিবুর রেজা কল্লোলের পরিচালনায় কবি, যেখানে অভিনয় করেছেন ইধিকা পাল ও শরীফুল রাজ। মুক্তি পেতে পারে জিন 3, রোশান বুবলির রিভেঞ্জ, পুলসিরাজ সহ আরও কিছু সিনেমা। তবে এসবের ভিড়ে ঈদের সবচেয়ে বড় প্রাপ্তি সিনেপ্লেক্সে দর্শকদের আগমন। সুপারস্টার শাকিব খানের রাজকুমার ছিল সিনেপ্লেক্সের আগ্রহের তুঙ্গে। তাছাড়াও ওমর, দেয়ালের দেশ কিংবা মোনা 2 দেখতেও সিনেপ্লেক্সে দর্শকদের আগ্রহ ছিল অনেক। নাদিম হাসান, চ্যানেল আই।